ভোট দিব না তো আমরা ওই রাস্তা ঠিক না হলে ভোট দিব না। আমরা পূজা দিতে যেতে পাই না, ছেলে পেলে রাস্তা পিছিয়ে আছে। ভোটটা তখন পিছিয়ে দিচ্ছে, রাস্তাঘাট কিছু ভালো হয় না। ভোটটা দিতে রাস্তা ভালো করার জন্য। আমরা তো গাড়িও চাই না, বাড়িও চাই না, আমরা জমি জায়গা চাই না, ভোটটা দিতে রাস্তা ভোটটা আমরা চাই আমাদের রাস্তাটা যেমন ভালো হয়, ভোটের আগে যেমন আমাদের রাস্তাটা ভালো হয়। কি ভোট নাই এ মুন্ডালে একটু ট্রেন করলে দিয়ে এদিকে এখন এমনিও থাকবে একটু যেমন দেখুন কিভাবে গ্রামের লোক লোক বেরিয়ে এসছে এই ঘোষপাড়া গ্রামে। দীর্ঘদিন যেভাবে রাস্তার বেহাল অবস্থা, রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে, এই গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না জুতো পরে। আজকের দিনে দেশ স্বাধীনের পরেও যদি জুতো পরে বাচ্চারা যদি স্কুলে না যেতে পারে, আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখুন কি কাদা, বাচ্চারা কিভাবে কাদায় দাঁড়িয়ে আছে। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মাসি আপনাদের জন্যই আমি বলছি, বাচ্চাগুলো নরেন্দ্র মোদীজি যেভাবে কোটি কোটি টাকা পাঠাচ্ছে, এখানে তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের ব্লক দখলে আছে, এমএলএ তৃণমূলের, খলিলুল সাহেব এমপি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের। আর আজকে সাধারণ মানুষের যে সামান্য চাহিদা, তারা বলছেন আমাদের কিছু চাই না, একটু রাস্তাঘাট চাই, একটু পানীয় জল চাই। বাড়ির মাথার ওপরে তো বাড়ির টাকা মোদিজি পাঠাচ্ছে, সেগুলো তো সব চুলোই যাচ্ছে, তৃণমূলের নেতারা খাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। কিন্তু সেটাও তারা বলছে আমাদের রাস্তাটা। আপনারা ভাবতে পারেন দেশ স্বাধীনের এতদিন ৭৫-৭৬ বছর পরও যদি থাকে, তাহলে এই তৃণমূলের ওপরে মানুষ কত ক্ষিপ্ত হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে ভাবতেই পারছেন। শুধু সময়ের অপেক্ষা। মানুষ সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে, টিএমসিকে দেখেছে, আর নয় ভুল, এবার পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল। মানুষ হাটে বাজারে বলছে, মানুষ বলছে নরেন্দ্র মোদীজির পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে, গরিব মানুষের পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে। মানুষ সব কিছু জেনে গেছে। সময়ের অপেক্ষা, ১০০% আমি জয় নিশ্চিত। এত মানুষ দিকে দিকে অভিযোগ করছে, বিধবা মায়েরা বলছে আমি বিধবা পেনশন পাচ্ছি না এখনো, বয়স্ক কাকারা বলছে এখনো বার্ধক্য ভাতা চালু হয়নি, বিড়ি শ্রমিকের যারা শ্রমিক তারা বলছে মজুরি তারা পাচ্ছে না, ১৫০ টাকা পাচ্ছে। এত অভাব অভিযোগ, বুঝতেই পারছেন মানুষকে কতটা বোকা বানিয়ে, মানুষকে কতটা অবহেলা করে, বঞ্চিত করে, বঞ্চনা করা হচ্ছে। এর চোখের জলে, গরিব মানুষের চোখের জলের অভিশাপ লাগবেই। দেখুন তৃণমূলের নেতারা একে একে জেলে যেতে শুরু করেছে চুরি করার দায়ে। এই যে এলাকার টাকা যারা চুরি করেছে তারাও জেলে যাবে। সময়ের অপেক্ষা। আপকি বার ৪০০ পার, এই স্লোগানে আপনাদের মাধ্যমেই দেখিয়েছেন কি ৪০০ পার হচ্ছে। পশ্চিমবাংলায় ৩৫+ হচ্ছে। এই সরকারটা থাকবে না। এত পাপের বোঝা তাদের ওপরে, তারা থাকতেই পারে না। মানুষের চোখের জল কোনোদিন বৃথা হতে পারে না।